বুঝে করি নাই, ইচ্ছা করে আমি এই বৃদ্ধ মানুষকে মারি নাই। আল্লাহ, যুবকের কল্লাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। কমপ্লিট দিন মিডিয়া, ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানাতে আমরা দৃঢ় প্রত্যয়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের 16 নম্বর সূরা, সূরা নাহালের 90 নম্বর আয়াত খানা তেলাওয়াত করেছি। আজকে তো জুমাবার রাত, জুমার রাত্র না আজকে, আজকের জুমার পরবর্তী রাত আর কি। যদি আমরা রাত হিসাব করি আরবি দিনে হইলে এটা হলো শনিবারের রাত, কিন্তু এটা শুক্রবার পরবর্তী রাত, আমি সেটা বুঝাতে চেয়েছি। আজকে তো এটা শুক্রবার পরবর্তী রাত না, আজকে আমরা জুমা পড়ছি না দিনে। খুতবার সময় আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, ইমাম সাহেবরা এটা বলেন না, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপর বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তাহলে বোঝা যায় কি আলোচনা শেষ, এখন নামাজের সময় হয়েছে। 1000 বছর যাবত এই কোরআনুল কারীমের আয়াতখানাকে সারা পৃথিবীর হযরত উলামায়ে কেরাম 1000 বছর যাবত খুতবায় এই আয়াতখানা পড়ে আসতেছেন। এই আয়াতখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একখানা আয়াত। তাফসীরের মধ্যে যতগুলো তাফসীর আছে, সমস্ত তাফসীরের মাথা, সমস্ত তাফসীরের মূল তাফসীর বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের চাচাতো ভাই, ওনার করা কোরআনুল কারীমের প্রথম তাফসীর। এটা হলো সমস্ত তাফসীরের জননী, সমস্ত তাফসীরের মাথা। এই তাফসীরে ইবনে আব্বাসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদা আয়াতুন জামিউল কালাম। এই আয়াতখানা হলো পবিত্র কালামুল্লাহ শরীফের तमाम কোরআনের কথাগুলোকে একত্র করে দুই একখানা আয়াত আছে, যে দুই একখানা আয়াত বা দুই একখানা সূরা तमाम কোরআনের অর্থকে বহন করে, तमाम কোরআনের মেসেজকে ড্রপ করে। সেই রকমের একখানা আয়াত হলো এই সূরা নাহালের 90 নম্বর আয়াত। तमाम কোরআনে যে শিক্ষা আছে সূরা নাহালের ভিতরে সেই শিক্ষা আছে। तमाम কোরআনুল কারীমে যেই শিক্ষা আছে সূরা নাহালের ভিতরে সেই শিক্ষা আছে। চিৎকার মেরে একবার বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতখানা যখন নাজিল হয়, এই আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট 3টা ঘটনা খুব প্রাধান্য। তাফসীরের কিতাবে এই 3টা ঘটনাকে সামনে আনা হয়েছে অনেকগুলা তাফসীরের মধ্যে। এর মধ্যে প্রথম ঘটনাটা হলো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একজন বন্ধু, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন তার উপরে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন, তিনি সর্বপ্রথম নবুয়তি লাভ করলেন। এই নবুয়তি লাভ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তিনি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছানো শুরু করলেন, তার কাছের মানুষ, কাছের বন্ধু, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পুরুষের মধ্যে মুসলমান হওয়া, ইসলাম গ্রহণ করা ব্যক্তি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাচ্চাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ইসলাম কবুল করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের খুব কাছের বন্ধুদের মধ্যে
অনেকেই বন্ধুত্বের খাতিরে ইসলাম কবুল করেছেন। এর মধ্যে একজন ছিলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি কিন্তু ইসলামের তৃতীয় খলিফা, রাসূলের জামাতা যুন্নুরাইন হযরত উসমান ইবনে আফফান নয়। তিনি হলেন আফফানের ছেলে উসমান, আর ইনি হলেন মাজউনের ছেলে উসমান। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রায় সমবয়সী, বাল্যকালের বন্ধু। কোন সময়ের বন্ধু? যখন আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইসলাম পূর্ব সময়ে জুলুম অত্যাচার এবং মানুষের হক, জুলুম অত্যাচার থেকে নিরোধন, মানুষের হক তার কাছে পৌঁছে দেওয়া এবং ব্যবসায়ী কাফেলাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহর হাবিব একটা সংগঠন করেছিলেন। আপনারা অনেকেই সংগঠনটার নাম জানেন, হিলফুল ফুজুল। সংগঠনটার নাম কি? হিলফুল ফুজুলের কাম কি ছিল? এক নম্বরে ওই মক্কা নগরীতে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলোর থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে এরা একটা পদক্ষেপ নিত। এরা আর কি করত? ওই সময়ে ব্যবসায়ী কাফেলাদেরকে সেফটি দিয়া ব্যবসার জন্য নিয়ে যাইত, যাতে ডাকাতরা আক্রমণ করতে না পারে। এরা দুস্থ গরিব অসহায়দেরকে সহযোগিতা করতেন। কোন সময়? যখন আল্লাহর হাবিবের বয়স 16-17 বছর, যুবক মানুষ, কিশোর মানুষ। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ওই সময়ের বন্ধু হযরত উসমান ইবনে মাজউন, তিনিও ইসলাম কবুল করেছেন বন্ধুত্বের খাতিরে। বন্ধু বলতেছে ইসলাম কবুল করতে হবে, দাওয়াত দেয়। বন্ধু যদি বন্ধুর সঙ্গে না থাকে তাহলে ভালো দেখা যায়? তাহলে বন্ধুত্বের খাতিরে ইসলাম কবুল করছে, মন থেকে নয়। তো একদিন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যাচ্ছেন বাজারের দিকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির উঠানের সামনে দিয়া। তো আল্লাহর হাবিব ডাক দিলেন, এইদিকে আসো। আসার পরে আল্লাহর হাবিব বললেন, বসো না কেন? তিনি বসলেন। এবার আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে দ্বীনি বিষয়ে আলাপ করতেছেন। আরো 2-4 জন মুসলিম আছে। এর মধ্যে হঠাৎ করে আল্লাহর হাবিবের মাথা উপরে তুললেন, আসমানের দিকে তাকাইলেন। তাকাইতে তাকাইতে আস্তে 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 আসমান থেকে আল্লাহর হাবিবের ডান দিকে মাটির দিকে নজর করলেন, ডান দিকে কানটা হেলায় দিলেন। কারো থেকে কোনো কথা শুনতেছেন, বুঝতেছেন, এই রকমের একটা ভাব আল্লাহর রাসূল করলেন। এরপরে আল্লাহর হাবিব আবার ওই নিচ থেকে তাকাইতে 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 আসমান পর্যন্ত তাকাইয়া এরপরে আল্লাহর হাবিব স্বাভাবিক হইলেন। উসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে বন্ধু হিসাবে আপনারে চিনি, ছোটবেলা থেকে আপনারে জানি, কোনদিন আপনাকে এই রকমের আচরণ করতে দেখি নাই। হঠাৎ করে আমাদের আলোচনার থেকে বিরত হয়ে আসমান থেকে জমিন পর্যন্ত আপনার নজরটা করলেন। কারো কাছ থেকে কোনো শুনতেছেন, কিছু বুঝতেছেন, এই রকমের ভাব করলেন। আবার আসমান পর্যন্ত তাকাইলেন, কারণটা কি জানতে পারি কিনা? আমার জানতে বড় মনে চায়। আল্লাহর হাবিব বলেন, উসমান রে, এইমাত্র তোমাদের মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছিলেন। আমার কাছে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একখানা আয়াত আমার উপরে এইমাত্র নাজিল করে গেলেন। কোন আয়াতের পরে কোন আয়াতের মধ্যে এই আয়াতখানা বসাতে হবে সেটাও বলে গেলেন। হযরত উসমান ইবনে মাজউন বলেন, ঘটনা কি সত্য? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ সত্য। তিনি বললেন, তাহলে কি বলছে একটু শুনতে চাই। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি
ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থ হলো এরকমের, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন ন্যায় বিচারের জন্য, মানুষের প্রতি সদাচরণের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিরুদ্ধাচরণ করার থেকে কি করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করতেছেন। তাইলে কি হলো দেখি, এক নম্বরে হলো আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি। আয়াতখানা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করতেছেন ন্যায় বিচারের জন্য, বল ইহসানে সদাচারের জন্য, ওয়া ইতাইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দান খয়রাত করার জন্য, ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আল্লাহ নিষেধ করতেছেন আনিল ফাহশা অশ্লীলতা থেকে, মুনকার গুনাহ থেকে, ওয়াল বাগি আল্লাহর অবাধ্যচারণ থেকে। 6টা কথা বললেন, 3টা আদেশ 3টা নিষেধ। এক নম্বরে আল্লাহ 3টা আদেশের মধ্যে প্রথম কথা বললেন ন্যায় বিচারের, দ্বিতীয় কথা বললেন ইহসানের অর্থাৎ সদাচরণের, তৃতীয় কথা বললেন নিকটাত্মীয়দের হক হুকুক পালনের জন্য। নিষেধ করলেন 3টা আল্লাহ পাক রব্বুল আলামিন। 1 নম্বরে অশ্লীলতা থেকে, 2 নম্বরে গুনাহের কাজ থেকে, 3 নম্বরে আল্লাহর অবাধ্যচারণ থেকে। 3টা থেকে নিষেধ করলেন, 3টা আদেশ করলেন। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই কোরআনুল কারীমের আয়াতখানা আমার সামনে তেলাওয়াত করা হলো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজ শোনায় দিলেন, ইয়াইদুকুম, এই ওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য করতেছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা বুঝতে পারো। ওসমান ইবনে মাযউন বলেন, আয়াতখানা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথার থেকে পাও পর্যন্ত একটা আকাশে যেরকমের বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানির মতো আমার মাথার থেকে পা পর্যন্ত একটা ঝাঁকুনি মারলো। আমার মনের মধ্য থেকে যে বন্ধুত্বের খাতিরে ইসলাম বাহিরে বাহিরে কবুল করেছিলাম, সেইটা চলে গেল। সঙ্গে সঙ্গে ইসলাম আমার অন্তরের ভিতরে পুরোপুরি গেঁথে গেল। ঘটনা নাম্বার 1। দ্বিতীয় ঘটনা হলো মক্কার পাশের একটা এলাকা। এই এলাকার একজন গোত্র প্রধান, নাম হলো আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, বলতে শুনছেন। তিনি একজন কেমন মানুষ? এলাকার মধ্যে প্রভাবশালী, সুবক্তা, ভালো আলোচক, মানুষদের মাঝে আলোচনা করে বেড়ান, বিচার সালিসি সহকারে বিভিন্ন প্রোগ্রামে ওনার কাছ থেকে মানুষ কথা শোনার জন্য ওনাকে দাওয়াত করে, এই রকমের একজন মানুষ। তো এই রকমের একজন মানুষ, তিনি শুনলেন যে আমরা যেই ধর্ম পালন করি, এই ধর্মের বাহিরে নতুন এক ধর্মের দাওয়াত নিয়ে আসছেন মক্কা নগরীর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি নতুন ধর্ম প্রচার করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই কথা শোনার পরে তিনি তার গোত্রের মানুষদেরকে ডাকলেন যে, হে আমার কওম, আমি শুনতে পাইলাম মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে একজন মানুষ নতুন ধর্মের দাওয়াত দেয়, নতুন কথা বলে, মানুষদেরকে দাওয়াত দেয় তার ধর্মের প্রতি, তার আল্লাহর প্রতি। আমার মনে চায় তিনি কি কথা বলেন এইগুলা শোনার জন্য আমি তার কাছে যাই। তার কওমের লোকরা বলল, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার যাওয়া ঠিক হবে না। তার চেয়ে আমাদের মধ্য থেকে আপনার প্রতিনিধি হইয়া তার কাছে আমরা 1-2 জন যাই,
আপনি অনুমতি দিলে আমরা গিয়া আপনার পক্ষ থেকে আপনি যা জানতে চান, আপনার মনের যা প্রশ্ন, এই প্রশ্নটা তাকে করব। এই প্রশ্নের জবাবে তিনি যা বলবেন সেটা এসে আপনাকে শোনাবো। আপনার পক্ষ থেকে দূত হইয়া আমরা যাইতে চাই। আকসাম ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোত্রের মানুষদেরকে বললেন, ঠিক আছে তোমরা দুইজন যাবা, আমার পক্ষ থেকে শুধু দুইটা প্রশ্ন তাকে করবা। মান আনতা ওয়া মা আনতা, আপনি কে আর আপনি কি। প্রশ্ন কয়টা? মান আনতা, আপনি কে, ওয়া মা আনতা, আর আপনি কি। উসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো মজলিস ছাড়ে নাই। মক্কা নগরীর একটু দূর থেকে আসা দুইজন দূত আল্লাহর হাবিবের কাছে আসলেন আর বললেন, আমরা অমুক গোত্র প্রধান আকসাম ইবনে সাইফির কাছ থেকে আপনার কাছে আসছি। আল্লাহর হাবিব বললেন, আপনারা বসেন। ওনারা বসলেন। এবার আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আমাদের গোত্র প্রধান সম্ভ্রান্ত ব্যক্তি আকসাম ইবনে সাইফি আপনাকে প্রশ্ন করেছেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে আর আপনি কি। আল্লাহর হাবিব যখন মান আনতা প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ওয়া মা আনতা, এই প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব বললেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষের পয়গম্বর, আমি আল্লাহর পক্ষের প্রেরিত নবী। এবার আল্লাহর হাবিব বললেন, এই যে কিছুক্ষণ আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে আয়াতখানা তার উপরে নাজিল করলেন, আল্লাহর হাবিব তাদেরকে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর হাবিব আরবি ভাষাভাষী, আর ওনারা যারা আসতেন ওনারা কোন ভাষার মানুষ? ওনারাও আরবি ভাষার মানুষ। ওনারা কোন ভাষার মানুষ? আরবি ভাষার মানুষ। আপনাদের মতো কি অর্থ বলে দেওয়ার দরকার আছে? আমাদেরকে আরবি কথা বললে কি করা লাগে? অর্থ বলে শোনার লাগে। তাদেরকে অর্থ বলার দরকার আছে? তো ওনারা বললেন যে আরেকবার বলেন। আল্লাহর হাবিব আরেকবার বললেন, ওনারা বললেন আরেকবার বলেন। আল্লাহর হাবিব কয়েকবার বলার পরে ওনারা বললেন যে আমরা একটু শুনাই। ওনারা এই আয়াতখানা মুখস্থ আল্লাহর হাবিবকে শুনাইলেন। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ। এরপরে বলতেছেন, আমরা গিয়া আমাদের সর্দারের কাছে আপনার এই কথা শোনায়া দেব। আকসাম ইবনে সাইফির মন ছটফট করতেছে। আমি দুইজন দূত পাঠাইলাম, এরা এখনো কিসের জন্য আসে না? কেন ফিরে আসে না? কেন অপেক্ষার প্রহর মানুষের কিন্তু কাটে না। এমনি সময় আপনি কাটাইতে পারবেন বসে, কিন্তু অপেক্ষার সময় কি করবে না? কাটবে না। তো ওনার তো সময় কাটতেছে না। এর মধ্যে আসলেন আকসাম ইবনে সাইফি উদ্গ্রীব হয়ে বললেন, আমার প্রশ্নের জবাবে তিনি কি বললেন? আল্লাহর হাবিবের ওই কথা বললেন যে যখন আমরা প্রশ্ন করেছি আপনি কে, এই প্রশ্নের জবাব বলছে যে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি সাথে সাথে বললেন আল্লাহু আকবার। এমন একজন মানুষ যিনি আমাদের তামাম মানব জানের যতগুলা গোত্র আছে, যতগুলা বংশ আছে, সমস্ত বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের একজন মানুষ। শুধু কুরাইশ বংশের মধ্যে, এই বংশের মধ্যেই আবার গোত্র আছে। এই বংশের মধ্যে হাশমি গোত্রের তিনি মানুষ, সবচেয়ে সম্ভ্রান্ত গোত্র, সবচেয়ে সম্পন্ন বংশের মানুষ তিনি। একবারের জন্য তিনি বংশের পরিচয়ের আহামরি, বংশ পরিচয়ের সেই রকমের তাকাব্বুরি অহংকার তিনি দেখাইলেন না। এরপরে কি বললেন? এরপরে আমরা যখন বলছি ওমান্তা, আপনি কি, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন আনা রাসূলুল্লাহ। তিনি বললেন কি সত্যি তিনি আল্লাহর রাসূল? তাহলে কি তার দাওয়াত শুনি। যখন তারা এই আয়াতখানা
হযরত আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইলেন। তিনি বসার থেকে দাঁড়ায় গেলেন আর সঙ্গে সঙ্গে ডাক দিলেন, হে আমার কওম, সবাই তোমরা, হে আমার হাল, হে আমার বংশের মানুষ, দ্রুত তোমরা এখানে চলে আসো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন এক ধর্মের কথা বলতেছেন, এমন একটা কথা বলতেছেন, তিনি মানুষদেরকে ন্যায়ের কথা শুনান, তিনি মানুষদেরকে সাম্যের কথা শোনান, তিনি মানুষদেরকে ভালো ব্যবহারের কথা শোনান, তিনি মানুষকে খারাপ কথার থেকে বিরত রাখেন। এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে ভালো কথা আর কোনো কিছু হতে পারে না। তার এই ধর্ম উত্তর 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 বৃদ্ধি পাবে, তামাম দুনিয়ায় তার এই ধর্মের আলোর বাতি ছড়ায় পড়বে। অতএব কারণে আমার কম, তোমরা সবাই চলে আসো, সবাই গিয়ে ইসলাম কবুল করো। কেননা ইসলাম কবুলের পিছনে আমরা যতটুকু পিছনে থাকবো, অন্যদের থেকে আগানোর থাকার ক্ষেত্রে আমরা পিছনে চলে যাব, অন্যরা আমাদেরকে আগায় যাবে, অন্যদেরকে আগাইতে দেওয়া যাবে না। অগ্রে ইসলাম কবুলকারী গোত্রের মধ্যে আমার গোত্রের সবাই তোমরা চলে যাও। আকসাম ইবনে সাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্র সহকারে কোরআনুল কারীমের এই আয়াতখানা শুনে ইসলাম কবুল করেছে। কয়টা ঘটনা গেল? দুইটা। তৃতীয় আর একটা ঘটনা, মক্কার কুরাইশদের বড় বড় সর্দার, বড় বড় লিডার যারা ছিল, তার মধ্যে কাফের সর্দার একজন ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। এই ওয়ালিদ ইবনে মুগীরা, ইনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এদের সবার চেয়ে বড় ছিল, মানে বয়সে বড়। আল্লাহর হাবিবের কাছে আসলেন, বললেন, ভাতিজা, শুনলাম তুমি নতুন ভাবে মানুষদেরকে আমাদের বাপ দাদার ধর্ম থেকে বিরত হওয়ার জন্য ডাকতেছো। তোমার কি দরকার, কি লাগবে, কি চাও, তুমি আমারে কও। তোমার কি নেতৃত্ব লাগবে? আমরা তামাম কুরাইশের মুরব্বীরা নেতৃত্ব ছেড়ে দিয়া তোমারে নেতৃত্ব দেব, তবুও তুমি আমাদের ধর্মকে চুনকালি দিয়া নতুন ধর্মের প্রচার করো না। তোমার কি নারী লাগবে? সবচেয়ে সুন্দরী রমণী আমাদের এই আরবের মধ্যে যে আছে, সুন্দরী রমণীকে তোমার কাছে বিবাহ দেব। তুমি কি টাকা চাও, তুমি কি পয়সা চাও? আমরা আমাদের টাকা পয়সা, আমাদের উট থেকে উট, আমাদের ঘোড়ার পাল থেকে ঘোড়া, তোমার যা লাগবে সব কিছু দেব, তবুও আমাদের বাপ দাদার ধর্মকে ভিন্ন করে নতুন করে এই ধর্মের প্রচার করো না। আল্লাহর হাবিব বললেন, সাসারে, আসমান থেকে যদি এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র আমার কাছে নিয়ে আসা হয়, এই চন্দ্র সূর্য দুইটা আমার হাতে দিয়ে দেওয়া হয়, তবু আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন, আমাকে যেই দাওয়াতের জন্য নিয়োজিত করেছেন, এই দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য আমি বিরত থাকতে পারবো না। তিনি বললেন, ঠিক আছে, তাহলে একটু কও দি, তুমি কি শোনাও, কি কথা তোমার। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতখানা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যখন পড়লেন এতক্ষণ পর্যন্ত যে দাম্ভিকতার সঙ্গে আল্লাহর হাবিবকে দিন থেকে ফেরানোর জন্য যে কথা বলতেছিল, সঙ্গে সঙ্গে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে যেরকমের করে ইসলামের জন্য যেরকমের তার শরীরের মধ্যে একটা চমকানি মারছিল, ঠিক ওই রকমের করে চমকানিও এই বুড়িয়া, এই যে ইসলামের বিরোধী কাফের ওয়ালিদ ইবনে মুগীরা, এর মধ্যে এরকমের হয়েছে একটা ঝাঁকানি অনুভব করছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেছে, কোনো কথাবার্তা নাই। কাবায় মক্কার চত্বরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা ওখানে আছে। এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা
এদের কাছে জিয়া বলতেছেন ওয়া ইন্না লাহু লা হালাওয়াতুন, এই যে মুহাম্মদ যে কথা বলতেছে এই কথার মধ্যে মিষ্টি ছড়ানো, মিষ্টি আর মাধুর্যতায় ভরা। ওয়া আন্না আলাইহি তালাওয়াতুন ওয়া আসলু লামাহরুকুন ওয়া আলাহু লা মুসমারা ওয়া মা হুয়া বিকাউলি বাশার। যে ঘোষণা করতেছে, কি ঘোষণা করতেছে? যে আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ইন্না লাহু লা হালাওয়াতুন, তার বক্তব্যের মধ্যে, তার কথার মধ্যে অত্যন্ত মিষ্টি আর মাধুর্যতা ছড়ানো আছে। এর মধ্যে রয়েছে বিশাল এক উজ্জ্বলতা, এর মূল থেকে শাখা গজাবে, পাতা গজাবে, শাখা প্রশাখা বিভিন্নভাবে ছড়ায়া পড়বে। আবু জাহেল উঠে মুখ চাইপে ধরছে, কইসনা কইসনা কইসনা, এরে বুইরা তুই যদি এই কথা বলো তাইলে এই কথা সবাই শুনলে তাইলে কিন্তু আমাদের বাপ দাদার ধর্ম আর থাকবে না। যেটা তুমি শুনেছো থানো, কিন্তু ধর্মের তুমি আমাকে একজন এত বড় লিডার, তুমি তোমার লিডারত্ব এই রকমের কথা বললে বলতে পারবে না। তুমি যা শুনছো, যা কইছো আর একবারও বলবা না। মুখ চাইপে ধরছে। শুনলো সাথে সাথে কয়জন? তিনজন। আর তিন দল আর কি। এর মধ্যে এক দলকে হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা ইসলামে পুরোপুরিভাবে প্রবেশ করলেন, যতটুকু তার লাগেজ ছিল সেখান থেকে বের হয়ে গেলেন। 16 লোকেরা আকসাম ইবনে সাইফি গোত্র সহকারে মুসলমান হয়ে গেলেন। আর 16 লোকেরা ওলীদ ইবনে মুগিরা, এরে আরো অন্য কাফেরগুলো একত্রিত করে আর এই কথা যাতে না বলে এই জন্য তাকে রাজি করালেন। একটু নাউজুবিল্লাহ বলবেন কি? এটা কেমন কোরআনের আয়াত? এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াতের মধ্যে এমন একখানা আয়াত তাফসীরে কুরতুবীর ভিতরে আছে। ইমাম কুরতুবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোরআনে যদি আর একখানো আয়াত নাজিল না করতেন, শুধু একটা আয়াত দিয়া আমাদেরকে ইসলামের বিধান প্রচার করাইতেন, এই একখানা আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের 6666টা আয়াতের শান, আয়াতের বরকত, আয়াতের সেই পরিমাণ যে খিদমতের যে আঞ্জাম, এই একখানা আয়াত দ্বারাই সম্ভব ছিল। ইন্টারনেট ঘেটলে দেখা যায় এই 1550 বছরের ভিতরে যত ইহুদি ইসলাম কবুল করেছে, যত খ্রিস্টান ইসলাম কবুল করেছে, যত নাস্তিক ইসলাম কবুল করেছে, যত বিজাতি ইসলাম কবুল করেছে, আল্লাহর কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত শুনে তবে সবচেয়ে বেশি বেশি বেশির থেকেও বেশি ইসলাম কবুল করেছে কোরআনুল কারীমের সূরা নাহলের এই 90 নম্বর আয়াত শুনে চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এই জন্যই 1000 বছর যাবত জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতখানা, নামাজ দাঁড়ানোর আগে এই আয়াতখানা দিয়ে খুতবা শেষ করা হয়। বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধু আমার, এই কোরআনুল কারীমের আয়াতখানা ঘিরেই আমি তো শানে নুজুল সম্পর্কে একটু আলোচনা করলাম কিছুক্ষণ। এই কোরআনুল কারীমের আয়াতখানা ঘিরে আমার আজকের এই দীর্ঘ যতক্ষণ আলোচনা করব, 2.5 ঘন্টা বা যাই হোক, এই এতক্ষণ আয়াত করব, আলোচনা করব ইনশাল্লাহ। এই আয়াতের আলোকে অনেক আয়াত বলবো, অনেক হাদিস বলবো। এই আয়াতের আলোকে ধৈর্য ধরে আমরা ইনশাল্লাহ বসতে পারবো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বক্তা, আপনি শ্রোতা, আমাদের সবাইকে এখন পর্যন্ত যারা আসেন নাই ওনাদেরকেও এনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আদেশের প্রথম আদেশ হলো আদল বা ন্যায় বিচার। আল্লাহ প্রথম কি করছেন? কিসের আদেশ দিছেন? ন্যায় বিচারের বা আদলের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মায়েদার ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানুন কওমুন আলা আল্লা তা'দিলু
ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকো। কোন সম্প্রদায়ের শত্রুতা তোমাদেরকে যেন উদ্যত না করে যে তোমরা ন্যায় বিচার করবে না। তোমরা ন্যায় বিচার করো, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল বলছেন, ইদিলু, তোমরা ন্যায় বিচার করো, হুয়া আকরাবুল লিত্তাকওয়া, এটা আল্লাহ ভীতির সবচেয়ে নিকটে। আল্লাহর হাবিবের হাদিসের ভিতরে আছে, আন আবি হুরায়রা عن النبي صلى الله عليه الصلاة والسلام قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه متعلق في المسجد ورجلان تحبا في الله استمع عليها وتفرق عليه ورجل طلبته أمنته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا فافادت عينه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন কিয়ামতের ময়দান জারি হয়ে যাবে, মাথার উপরে সূর্য টকবক টকবক করে সূর্যের তাপে মানুষের মস্তিষ্কগুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে পড়তে থাকবে। ওই কিয়ামতের ময়দানে মানুষের জন্য ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া ছাড়া। সেই আল্লাহর আরশের ছায়ার নিচে 7 দল লোক ছায়া পাবে। কয় দল? কয় দল লোক ছায়া পাবে? 7 দল লোক ছায়া পাবে। 7 দল লোক ছায়া পাবে। সর্বপ্রথম হলো ইমামুল আদিল, 1 নম্বর হলো যারা ন্যায় বিচার করে। 1 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে? ন্যায় বিচারকরা। তো ন্যায় বিচার সমাজের ভিতরে আপনাদের এলাকায় মুরব্বী যারা আছেন, অনেকেই বিচার সালিসের জন্য অনেকে ডাকে না অনেকেরে। আপনাদের এলাকায় এরকমের মুরব্বী আছে যে বিচার সালিসি করেন, আছে না? বিশেষ করে যারা নির্বাচিত প্রতিনিধি থাকেন, মেম্বার, চেয়ারম্যান, তারপরে এই ধরনের মানুষ বিভিন্ন দল রাজনীতি করেন, এই রাজনীতির মানুষ, এই সমস্ত মানুষগুলো কিসের জন্য থাকেন? এরা থাকেন এই জন্য যে ওনরা বিচার সালিসি করেন, এই বিচার সালিসিগুলো অন্যরা সবাই মানতে বাধ্য করেন। ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় এরকম লোক আছে কেউ? এখন বিচার কেমনে করে? আমার চাচাতো ভাইয়ের শ্বশুর বাড়ির খালাতো শালার মামাতো ফুফার চাচতো ভাসুর নাকি মামাতো ফুফার চাচতো শালা, এই রকমের একজন মানুষ আত্মীয় ওই হিসাব নিকাশ মিলিয়ে দেখছে আমার আত্মীয় হয়। এখন অন্যায়টা তার হলেও যেহেতু আত্মীয়, এখন এই আত্মীয়র বিচারটা এই বিচারের মাঠে, এই বিচারের ফয়সালায় এনাকে দোষী সাব্যস্ত করা যাবে না, যে কোনো মতেই হোক বিচারটাকে লঘু করতে হবে। আপনাদের এলাকায় এরকম নাই? স্বজন প্রীতি আছে আপনার এলাকায়? আছে না? শুধু স্বজন প্রীতি এই রকমেরই না, স্বজন প্রীতি আর বহু জায়গা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার আরশের ছায়ার নিচে যেই সমস্ত মানুষদেরকে ছায়া দিবেন, সর্বপ্রথম ছায়া দিবেন যারা ন্যায় বিচার করে, যারা আদল করে।
যারা আদিল, যারা ন্যায় বিচারক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। অতএব কারণে আমরা যখন বিচার সালিসি করব, এই বিচার সালিসির ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। অন্য হাদিসের মধ্যে আছে, আন আবি বুরদাতা আন আবিহি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال القضاة ثلاثات قاضيان في النار وقاض في الجنة। আল্লাহর হাবিব বলেন, বিচারকরা তিন ভাগ হয়। দুই দল বিচারককে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, আর একদল বিচারককে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই দুই দল যারা জাহান্নামী, তাদের মধ্যে বিচারক হলে এমন বিচারক যে জেনে শুনে অন্যায়ভাবে মানুষের উপরে বিচার চাপায়া দেয়। এই যে গত 16টা বছর আলেম ওলামা, বিরোধী পার্টি, বিরোধী দল, এদেরকে মুখ চেপে ধরার জন্য, গলা চেপে ধরার জন্য দীর্ঘ 16 বছর মিথ্যা মিথ্যা মামলা দিয়া, এদেরকে মিথ্যা বিচার দিয়া হত্যা পর্যন্ত করছে, আর ফাঁসি পর্যন্ত দিছে। এর মধ্যে অনেক বিচারকগুলোই ছিল সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত। সাক্ষীরাও মিথ্যা সাক্ষী, বিচারকও মিথ্যা বিচারক, আর ওই রকমের মামলাগুলো মিথ্যা মামলা। মানুষদেরকে জুলুম করছে কি করে নাই? নিশ্চিতভাবে আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী এই রকমের বিচার আগেও যারা করছেন, এখন আবার যারা ক্ষমতায় গিয়ে এই রকমের করার চেষ্টা করবেন, কিয়ামত পর্যন্ত এই রকমের যারা করবে, একেবারে মহল্লার ছোট বিচার থেকে শুরু করে বড় বিচার পর্যন্ত প্রত্যেকটা বিচারকে প্রত্যেকটা বিচারের সময় অন্যায়ভাবে জেনে শুনে মিথ্যা ভাবে জুলুমকৃতভাবে যদি কারো উপরে বিচার করা হয়, ওই বিচারক নিশ্চিত জাহান্নামী। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে কোন? আল্লাহর হাবিব বলেন, এবার দ্বিতীয় প্রকারের জাহান্নামী হলো ওই সমস্ত বিচারক যে ভালোভাবে বোঝে নাই, কোন রকমের না বুঝেই একটা মানুষের উপরে জুলুম করে তার উপরে শাস্তি চাপায়া দিয়েছিল। এর কারণে ওই ব্যক্তি শাস্তি ভোগ করেছে, মিথ্যা শাস্তি। এই মিথ্যা শাস্তি ভোগ করার কারণেও ওই না বুঝা আদাউদি বুঝা, শুধু উদ্দেশ্য প্রণীত ভাবে না বুঝাও যদি কারো উপরে জুলুম বিচার করা হয়, এই না জুলুম বুঝারের কারণে ওই ব্যক্তিও জাহান্নামে যাবে। আর আল্লাহর হাবিব বলেন, ওয়াকাদিন কাদা ফিল হক ওয়াল কাদি কাদা বিল হক ফাযালিকা ফিল জান্নাহ। শেষ বিচারক হলো উনি যেই বিচারক বিচারের ফয়সালায় হক সঠিক, তার সমাজের মধ্যে, তার সমাজের বিরোধী হোক, তার আত্মীয় স্বজনের বিরোধী হোক, তার কাছের মানুষের শাস্তি হোক, তার দূরের মানুষের শাস্তি হোক, এটার পরোয়া না করে সঠিকভাবে বিচার করেছে। এই সঠিক বিচার করনেওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনে আয়াত হলো এই, আল্লাহর বিচার হলো যদি কেউ চুরি করে, সে পুরুষ হোক বা কিংবা মহিলা হোক, তার জন্য বিধান হলো হাত কাটে দেওয়া। কি কাটবে? হাত কাটবে চুরি করলে। আমার আগের আলোচক একটু আগে আলোচনা করেছিলেন, লক্ষ কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছে। আমাদের বাংলাদেশ বিদেশের কাছে যত হাজার কোটি টাকা ঋণ, তার চেয়ে বেশি গত 16 বছরে চুরি বাটপারি করে মানুষের টাকা আত্মসাৎ করে এই সমস্ত টাকাগুলো সব বিদেশে পাচার করছে। সব কি করছে?
বিদেশে পাচার করছে, যেই পরিমাণ চুরি ডাকাতি করছে, এই চুরিগুলা এই ডাকাতিগুলা টাকাগুলো যদি আমার বাংলাদেশ থাকতো, আমার বাংলাদেশ একটা পয়সা ঋণও তো থাকতো না, বরঞ্চ এই টাকাগুলো রিজার্ভে থাকলে আমাদের দেশের রিজার্ভ আজকে পরিপূর্ণ থাকতো। এখন এই যারা চুরি করছে এরা কি করছে, কেমনে সাহস পাইছে? এদেশের আইন, চুরির জন্য কোনো আইন নাই। চুরি করলে কি নাই? চুরির কোনো বিচার নাই। চুরির বিচার যদি হতো হাত কাটা। একটা মানুষকে যদি বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেব, তোমার হাতটা কেটে নেব, কে এমন ব্যক্তি আছে যে তার হাত কাটতে দেবে কোটি টাকার বিনিময়ে? আছে কেউ? এখানে যারা উপস্থিত আছেন, আপনার 1 কোটি টাকা দেওয়া হবে, কে কার হাত কাটতে রাজি আছেন? হাত জাগান। একজন মানুষও নাই। 1 কোটি টাকা দিলেও না, 1 কোটি টাকার বিনিময়েও 5 কোটি টাকা দিলে তারপরে কেউ হাত কাটাইতে রাজি না। অথচ ইসলামের বিধান ছিল ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, সে যখন চুরি করবে বিষয়টা প্রমাণিত হবে। চুরি খাওয়ার পর ধরা খাইলে এই বিচারের ফয়সালায় প্রমাণিত চোরের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো হাত কাইটা দেওয়া। একটা হাত কাটছে, আবার চুরি করছে, ক্রস তার বিপরীতের পাওটা কাইটা দেওয়া। এরপরও চুরি করছে, আরেকটা হাত কাইটা দেওয়া। আবার চুরি করছে, বিপরীত পাশের ওই পাওটারেও কাইটা দেওয়া। এরপরেও যদি চুরি করে, পঞ্চমবারে আল্লাহর বিধান হলো এরপরে ওর গর্দানটারে কাইটা তারপরে আলাদা করে দেওয়া। হাত যদি কারো কাটা হইতো, সমাজের মধ্যে এমপি হইতে পারতো? হাত কাটা চোরা কন চুরি করে ধরা খাইছে, হাত কাটা চোরা এমপিতে দাঁড়াইতে পারতো? তাহলে মানুষ কইতো যে হাত কাটছে কা চুরি কইরা। মেম্বার হইতে পারতো, চেয়ারম্যান হইতে পারতো। কেন? মানুষ জানতো যে এটা চোরা চেয়ারম্যান, এইটা চোরা মেম্বার, এইটা চোরা এমপি। তাইলে এই চোরা এমপি রে, হাত কাটা এমপি রে, পাও কাটা এমপি রে কেউ ভোট দিত? দেশে একটাও চুরি হতো না। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের আয়াত নাজিল হলো, এর মধ্যে ঘটনাও একটা ঘটে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান আম্মাতুল মারাম মারাতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত فقال من يكلم رسول الله صلى الله عليه الصلاه والسلام। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কার কুরাইশ বংশের সবচেয়ে উচ্চ বংশ হল হাশিমি গোত্র, যেটা আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন। আর কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে নিম্ন একটা গোত্র আছে, এই গোত্রটার নাম হলো মাখজুমিয়া গোত্র। মাখজুমি গোত্রের একজন মুহাজির নারী, যিনি ইসলাম কবুল করে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, এই একজন নারী চুরির অপরাধে ধরা পড়ছে। এবার কুরাইশদের মধ্যে যারা আল্লাহর নবীর সাথে হিজরত করে মদিনায় এসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে সবাই গেলেন, আবু বকর, আপনি আল্লাহর হাবিবের খুব কাছের মানুষ, তার সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, আপনি তার গুহার বন্ধু, আপনি তার ছোটবেলার বন্ধু, আপনি সর্বপ্রথম ইসলাম কবুল করি, আপনি একটু আল্লাহর হাবিবকে দেয়া বলেন, যেই ব্যক্তি চুরির অপরাধে ধরা পড়ছে ইনি কিন্তু কুরাইশ বংশের, মাখজুমি গোত্রের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আমি বলতে পারবো না। গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, তারাও তিনি বললেন যে আমি পারবো না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে বললেন পারবো না। এই রকমের যখন অবস্থার দৃষ্টিতে হলো যে আল্লাহর হাবিবের কাছে এই কথাটা পৌঁছানো লাগে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই রকমের অবস্থায় এরকমের হলো যে তারা কাউরেই পাইল না। ওমাইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা তুহিব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলার মতো কাউকেই পাইল না, একমাত্র আল্লাহর হাবিবের প্রিয় পাত্র আদরের নাতি হযরত উসামা সারা কাউকে।
উসামা আল্লাহর হাবিবের নাতি। উসামার বাবার নাম হলো জায়েদ। আল্লাহর হাবিবের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম কি? উসামা ইবনে জায়েদ। ছোট্ট মানুষ, ছোট মানুষকে কথা বললে শিখাইয়া দিছে মুরব্বীরা, যাইয়া আল্লাহর হাবিবের কাছে একটু বলো যে এতটুকুই তুমি বলবা যে চুরি করছে, এই চুরি করা মানুষ কোন গোত্রের মানুষ? মাখজুমি গোত্রের মানুষ। কোন গোত্রের মানুষ? মাখজুমি গোত্রের। তো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত উসামা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আল্লাহর হাবিবের খুব কাছের আদরের নাতি। আল্লাহর হাবিবের রানের উপরে গিয়ে বসলেন, আল্লাহর হাবিবের গলায় হাত রাখলেন, কানের কাছে মুখ নিলেন। এরপরে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে এই ঘটনাটা জানাইলেন। সবার বক্তব্য কি? যে দাদা, আপনি যার বিচার করবেন ইনি কিন্তু মাখজুমি গোত্রের নারী। ইনি কোন গোত্রের নারী? মাখজুমি গোত্রের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল্লামা, তিনি কথা বললেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আতাসফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ। বৈশা বৈশা আল্লাহর হাবিব এই কথাটা বললেন যে তোমরা আল্লাহর বিচারের উপরে বিচার বসাইতে চাও, আল্লাহর কথার উপরে কথা বলতে চাও, আল্লাহর বিধানের উপরে তোমরা বিধান বসানোর সাহস কোথায় পাইলা? কোল থেকে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখলেন। আল্লাহর হাবিব রক্ত চক্ষে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে থুম্মা ক্বামা, এরপরে আল্লাহর হাবিব দাঁড়াইলেন। ফাখাতাবা, এরপরে আল্লাহর হাবিব খুতবা দেওয়া শুরু করলেন, বলা শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইদা সারাকা শরীফুন তারাকুহু ওয়া ইদা তারাকা দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ ওয়াইমাল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন আর বললেন, হে লোক সকল, হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো তোমাদের পূর্ববর্তী জামানায় এমন হইতো যখন কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে সেই ব্যক্তির চুরির কোনো বিচার করা হইতো না। আর যখন কোন দুর্বল ব্যক্তি চুরি করত, এই দুর্বল ব্যক্তির উপরে চুরির বিচার করা হইতো। ওই মোল্লা, আল্লাহর কসম করে বলতেছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত, এই নারী, এনার নাম হলো ফাতিমা বিনতে আসাদ। এই ফাতিমা বিনতে আসাদ না হইয়া আমার মেয়ে ফাতিমাও যদি আজকে চুরি করত, এই চুরির দায়টা যদি আমার কন্যা ফাতিমার উপরে আসতো, তাহলে লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, অন্য কাউকে দরকার হইতো না, আমি নিজ হাতে আমার কন্যার হাত আমি কেটে দিতাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নিজ হাতে আমার কন্যার হাতটাকে কেটে দ্বিখণ্ডিত করে দিতাম। ইসলামের বিধান কি চিন্তা করা যায়? কল্পনা করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য বিচার করার জন্য হুকুম দিলেন। ন্যায় বিচার। কেমন বিচার? ন্যায় বিচার করতে হবে, অন্যায় বিচার করা যাবে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অসীম দয়ার সাগর তুমি, ধনী দরিদ্র
করো তুমি, অসীম দয়ার মালিক তুমি। ধনী দরিদ্র করো তুমি, তুমি পারো হতে সহায়, তুমি পারো হতে সহায়। অদম গুনাহগারে বান্দায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায়, তানার কাছে বিচার আসলো, তানার সন্তান অন্যায় করেছে। তানার সন্তান এমন অন্যায় করেছে যে অন্যায়ের হদ হলো ইসলামে 80টা বেত্রাঘাত। নিজ হাতে বিচার শুরু করলেন। 60টা বেতের গায়ের জোরে বাড়ির সঙ্গে তার সন্তান মারা গেলেন। তার সন্তানের ইন্তেকাল হলো। এখনো 20টা বেতের আঘাত বাকি আছে। কয়টা? 20টা বেতের আঘাত বাকি আছে। জানাজা হলো, দাফন হলো, কবরস্থ করা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেত নিয়ে বাকি 20টা বেতের আঘাত কবরের উপরে দিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুনাজাত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে কিবলামুখী হয়ে দোয়া করতেছেন। রব্বুল আলামিন, ইয়া রব, আমার সন্তানের উপরে বিচার আমার দায়িত্বে এসেছিল। আল্লাহ, তার উপরে যে হদ, সম্পূর্ণ হদ আমি পালন করতে পারি নাই, তার আগেই আমার সন্তান মারা গেছে। আল্লাহ, বাকি 20টা বেতের আঘাত আমি তার কবরের উপর দিয়া কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেন আমাকে আপনার দরবারে অন্যায় বিচার আর পার্সিয়ালিটি বিচারের কারণে আমাকে যেন কাঠগড়ায় না দাঁড় করান। এই জন্য আমি আমার সন্তানের উপরও বাকি হদ পূর্ণ করে দিলাম। আল্লাহ, আপনি আমারে কিয়ামতের দিন মুসিবতের সময় আপনার সামনে দাঁড়ানোর থেকে আমারে হেফাজত করে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো ইসলামের বিচার। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য আদল করতে বলেছেন। এই আদলের মাসআলাটা হলো 1 নম্বরে যতগুলা বিধান আছে সবচেয়ে প্রথম আদল হলো মানুষের বিবেকের। প্রথম ন্যায় বিচার কোথার? বিবেকের। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বহুটা জাতি তৈরি করেছেন। কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ 3 খোদায় বিশ্বাস করে, কেউ 2 খোদায় বিশ্বাস করে, কেউ হিন্দু বহু খোদায় বিশ্বাস করে। হাজার হাজার দেবতা তাদের, কোটি কোটি দেবতা তাদের, লক্ষ লক্ষ দেবতা তাদের। এত দেবতা, সব দেবতার নামও তারা জানে না। ভাই আমার, বন্ধু আমার, দেখেন তারা যাদের পূজা করতেছে, যাদের আর্চনা করতেছে, তারা রামের পূজা করে, রাম একজন মানুষ ছিল। তারা কৃষ্ণের পূজা করে, কৃষ্ণ একজন মানুষ ছিল। তারা কালীর পূজা করে, কালী একটা মানুষ ছিল। তারা দুর্গার পূজা করে, দুর্গা একটা মানুষ ছিল। তারা সীতার পূজা করে, সীতা একজন নারী ছিল। তারা রামের, লক্ষণের, এরকমের যাদের যাদের পূজা অর্চনা করে, এদের প্রত্যেকজনই মানুষ ছিল। মানুষ হইয়া মানুষের দেবতা কেমনে মানে, এরা এই বিষয়টা চিন্তাও করে না, গবেষণা করে না, আর এর থেকে তারা পরহেজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আমাদের পরহেজ করলেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আমরা খ্রিস্টান হই নাই, আমরা ইহুদি হই নাই। মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক
আল্লাহর খবর পাওনেওয়ালা মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের শুকরিয়ার বিষয় কি শুকরিয়া না? জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আমরা কি মুসলমান, আল্লাহর শুকর আমরা কি মুসলমান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে এই দুনিয়ার মধ্যে তৈরি করলেন। এখন মুসলমান হওয়ার পরেও সব মুসলমান তো দ্বীনের পরিপূর্ণতার বিধানের সন্ধান জানে না, জানে? কিছু কিছু মানুষ আছে চিন্তা করে উমুক বক্তার জন্য লক্ষ লক্ষ জনতা দেখার জন্য, বক্তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে মানুষের পাড়ায় মানুষ মারা যায়, হয় না? বলেন হয় কি হয় না? হয়। এখন এই বক্তার আলোচনার ভিতরে আল্লাহর কোরআনের পরিপূর্ণ দ্বীনের কথা আছে কি নাই, এইটা বিচার বিবেচনা করার সময় আমাদের হাতে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের तमाम কোরআনের বিধান 3। আল্লাহ পাক রব্বুল আলামিনের तमाम কোরআনের বিধান কত? 3। এক অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করা। 2 হলো আল্লাহ যে দেহ দিয়েছেন দেহের উপর আল্লাহর বিধান। 3 নম্বরে আল্লাহ যে আত্মা দিয়েছেন আত্মার উপরে বিধান। এই 3-এ পরিপূর্ণ দিন। কোরআনে দলিল আছে, হাদিসে দলিল আছে, ইজমা কিয়াসের ফতুয়ার কিতাবে হাজার হাজার দলিল আছে। হাজার হাজার দলিল থাকার পরেও এখন আমরা মানুষ দেখে মানুষের পিছনে ছুটি, আমরা দলিল মানি না। অবস্থা এই রকমের হয় কি হয় না? এরকমের হয় কি হয় না? এই রকমের হয় যে আমরা কি করি, আমরা মানুষের জনসংখ্যা কোথায় বেশি সেইটা দেখে সেই দিকে মুভমেন্ট করি। ভাই আমার, বন্ধু আমার, জনসংখ্যার নিরিখে ইসলাম নয়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাল ইসলামু গরীবান। ইসলাম আসছে, প্রথম ইসলাম আসছে গরীব অবস্থায়। জাআল ইসলাম গরীবান। ইসলাম কেমন অবস্থা আসছে? গরীব অবস্থায়। ইসলাম থাকবে গরীব অবস্থায়, আর ইসলামের বিদায় হবে অল্প কিছু সংখ্যক সঠিক দ্বীনের বুঝ ব্যবস্থা অবস্থায়। ইসলাম বিদায় নেবে গরীব অবস্থায়। কম জনসংখ্যার বুঝদার সমুজদার কিছু মানুষদের মধ্যে সঠিক ইসলাম থাকবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিমাগ দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। সর্বশ্রেষ্ঠ আদালত কোনটা? মানুষের বিবেক। এই বিবেক দিয়া, এই বিবেক থাকার কারণে যারা 3 কথা মারে যিশু ভেরি গড, আমি তাদের মতো দলভুক্ত হই নাই। এই দিমাগের কারণে এই একে আল্লাহর পুত্র মানে আল্লাহ, কেউ আল্লাহ মানে 2 খোদা মানে ইহুদি হই নাই। এই দিমাগের কারণে 33 কোটি দেবদেবতার যারা পূজা করে, নিজের হাতে দেব বানায় নিজে পূজা করে, আবার নিজেরাই ঠেলে লাথি মারে, আবার পানির মধ্যে ফালা দেয়। দুর্গা পূজা এটা করে না? নিজেরা নারাকুটের উপরে কাদার প্রলেপ দিয়া, রং মাইখা, শাড়ি চুরি পরাইয়া, পূজা পার্বণ কইরা, আবার লাথি মেরে আবার কোথায় ফেলাই দেয়? পানির মধ্যে ফেলাই দেয়, বিসর্জন দেয়। দেয় কি দেয় না? এই রকমের বিবেক হারা মানুষ আমরা হই নাই। আল্লাহ বিবেক দিয়েছেন, এই জন্য মানসি কয় আল্লাহ রে। জোরে বলেন কয় আল্লাহকে। প্রথম আমার আদল, প্রথম আমার ন্যায় বিচার হলো যে আল্লাহ এক আল্লাহ ব্যতিরেক যদি 3জন 4জন আল্লাহ থাকতো, তাহলে 3জন 4জন, একজন বলতো যে আজকে সূর্য দক্ষিণ দিয়া, আরেকজন বলতো না উত্তর দিয়া, আরেকজন বলতো না ঈশান দিয়া, আরেকজন বলতো না পশ্চিম দিয়া, আরেকজন বলতো না পূব দিয়া। এই 5 খোদায় 5 রকমের দিক দিয়া সূর্য উঠে লইয়া মারামারি করে কবে যে দুনিয়া ধ্বংস হয়ে যাইতো, বলেন ঠিক না বেঠিক? আজ পর্যন্ত শুরুর দিন থেকে এই পর্যন্ত কোনোদিন এদিক ওদিক থেকে সূর্য উঠছে?
যেই দিন অন্য দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে সেদিন তো কিয়ামতই হবে, এবং ঘটাবেন কে? জোরে বলেন, ঘটাবেন কে? তাহলে এইটাই আমার বিশ্বাস, এক আল্লাহ অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এক আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস স্থাপন করা হলো ঈমান, এবং এটা হলো সর্বশ্রেষ্ঠ আদল। বলেন ঠিক না বেঠিক? তাহলে আদলের সর্বপ্রথম স্তর হলো এইটা। এরপরে সমাজে ন্যায় বিচার করা, রাষ্ট্রে ন্যায় বিচার করা, মানুষের মধ্যে আত্মীয় স্বজনে ন্যায় বিচার করা, সব কিছুতে ন্যায় বিচার করা হলো আদল। আর সবচেয়ে প্রধান আদল হলো এক আল্লাহ অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এক আল্লাহকে আল্লাহ মেনে নেওয়া হলো সর্বশ্রেষ্ঠ আদল। এটা হলো ঈমানের মাসালা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরপর হলো ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করতেছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সূরা কাসাসের ভিতরে আল্লাহ বলেন, তুমি সেইভাবে ইহসান করো যেইভাবে আল্লাহ তোমার উপরে ইহসান করেছেন। তুমি ওইভাবে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো যেইভাবে আল্লাহ তোমার উপরে সৎ আচরণ করছেন, তোমারে ভালো পাইছে। আল্লাহর বিরোধিতা করি, নামাজ পড়ি না। আল্লাহর বিরোধিতা করি, রোজা রাখি না। আল্লাহর বিরোধিতা করি, হজ ফরজ হয়েছে হজ করি না। আল্লাহর বিরোধিতা করি, যাকাত ফরজ যাকাত দেই না। আল্লাহর বিরোধিতা করি, এক আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া আর কোনো আইন চলবে না। রাষ্ট্রের আইন, রাষ্ট্রের বিচার ব্যবস্থা যা কিছু আছে আল্লাহর জন্য হবে, আমরা সেটা মানি না। বরঞ্চ আমরা দলের পূজা করি, এমন মানুষের পূজা করি যাদেরকে আল্লাহ ক্ষমতার থেকে নিষেধ করেছেন। সেই নারীদের উপরে, নারীদেরকেই আমরা আমাদের নেতা মানি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের জন্য বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দেবে মহিলাদের উপরে। তারপরেও আমাদের লিডার লাগবে মহিলা। বলেন ঠিক না বেঠিক? এই রকমের বহু অন্যায় করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ধ্বংস দেন না, আমাদের উপরে আমাদের রিজিক থেকে আমাদেরকে মাহরুম করেন না, আমাদেরকে খাবার থেকে বিরত রাখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাবার, পানি, চিকিৎসা, বাসস্থান সব কিছু দিয়া এই দুনিয়ার মধ্যে সুন্দরভাবে লালন পালন করতেছেন। এখন আল্লাহ বলতেছেন, আমি যেরকমের করে তোমাদের প্রতি ইহসান করি, আর তোমরা যা পাও তার চেয়ে বেশি যেরকমের করে আমরা দেই। অন্যায় করার বিপরীতে তোমাদেরকে শাস্তি দেওয়ার কথা ছিল, আমি শাস্তি না দিয়া আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি। এই রকমের করে তোমাদের দায়িত্ব হলো এই দুনিয়ায় আমি আল্লাহ তোমাদের উপরে যে রকমের ইহসান করেছি, তোমরাও মানুষের উপরে সেই রকমের ইহসান করো। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, কোন আমলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনা থেকে ৩৫০০ মাইল দূর, বর্তমান রাশিয়ার সমরখন্দ এলাকা থেকে একজন যুবক সাহাবীদের থেকে দিন পেয়ে তারা পারিবারিকভাবে ইসলাম কবুল করেছেন, মুসলমান। আসছেন মদিনা মুনাওয়ারায়, রাসূলের রওজা জিয়ারত করবেন, মক্কা মুকাররমায় গিয়ে উমরা আদায় করবেন, হজের মৌসুমে হজ করে বাড়ি ফিরে যাবেন। দীর্ঘ ঘটনার মধ্যে সংক্ষিপ্ত করে বলি, এই যুবক ৩৫০০ মাইল পথ কয়েক মাস পাড়ি দিয়া, প্রায় ১.৫ মাস পাড়ি দিয়া এই এতগুলা পথ এই যুবক অতিক্রম করে মদিনা মুনাওয়ারার উপকণ্ঠে
সানিয়াতুল বিদা পাহাড়ের ওই পাদদেশে চলে এসেছে। কোন সানিয়াতুল বিদা পাহাড়? যেই সানিয়াতুল বিদা মক্কার সীমানায়, এই সানিয়াতুল বিদায় আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় হিজরত করে আসছেন, তখন ওইখানের বাচ্চারা, যুবকরা, পুরুষরা, মহিলারা আল্লাহর হাবিবের সম্মানে দাঁড়ায় দাঁড়ায় বলছেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলেন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানে দিকে বিদিকে, সারা জাহানে দিকে বিদিকে আলোর ধারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর হাবিব সম্পর্কে বলতেছেন যে আজকে পূর্ণিমার চাঁদ উঠতে হয়েছে সানিয়াতুল বিদা পাহাড় থেকে। এখন আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে তার শুকর আদায় করা, তাকে ইস্তেকবাল জানানো, তাকে ধন্যবাদ জানানো, তার থেকে ইসলাম কবুল করা। ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন আমাদের হেদায়েতের জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই সানিয়াতুল বিদা পাহাড়ের পাদদেশে এসে যুবকের ঘুম পাইল, ক্লান্ত শরীর, যে ঠিক আছে আমি এখন সূর্যের বিপরীতে আমি পাহাড়ের পাদদেশে একটু ঘুমায় নেই। যুবক উটটা বাঁধলেন, কিন্তু অতটা শক্ত করে আর বাঁধা হলো না। যুবক উট বেঁধে সানিয়াতুল বিদা পাহাড়ের এই পাদদেশে ঘুমায়া পড়লেন। দীর্ঘ ক্লান্তির কারণে ক্লান্তি শরীরে তিনি যখন ঘুমায়া পড়ছেন, অনেক দীর্ঘ সময় এক ঘুমে তিনি কাটায় ফেললেন। সূর্য যখন পশ্চিম দিক থেকে আস্তে আস্তে হেলল, পাহাড়ের সাইড দিয়া সূর্য যখন সূর্যের আলোক ছটা এই যুবকের চেহারার উপরে পড়ল, তখন যুবকের ঘুম ভাঙল। এর মধ্যে বিশাল একটা ঘটনা ঘটে গেছে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এখন তো গাড়ি আছে, এখন তো ট্রেন আছে, এখন তো ট্রাক লরি আছে, এখন তো মাল বহনের জন্য বিমান আছে, এখন তো পানি পথে পণ্য বহনের জন্য পানি পথেও জাহাজের ব্যবস্থা আছে। কিন্তু মরুভূমির উট একমাত্র মরুভূমির জাহাজ ছিল, যেইটা ছিল মানুষের দীর্ঘ সফরের সঙ্গী। উটের ভিতরে একটা কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন। উটকে আপনি 7 ভাগে খাবার দিবেন, 7 ভাগে পানি দিবেন। কয় ভাগ? 7 ভাগ খাবার, 7 ভাগ পানি। উট এই 7 ভাগ খাবার নিবে, 7 ভাগ পানি নিবে। উটের পেটের ভিতরে আল্লাহ 7টা থলি দিয়েছেন। এই 7টা থলিতে এসে এক এক দিনের খাবার পৌঁছায়া দেয়, পানি পৌঁছায়া দেয়। ওই 7 দিনের খাবার এক এক দিন করে তার এই থলির থেকে বের করে মুখের মধ্যে জবর কেটে কেটে তারপর সে তার পেটে পাঠায়। এই রকমের করে 7 দিনের খাবার একদিন দিলে দীর্ঘ 7 দিনের জন্য খাবার আর পানির কোনো কিছু উটের দরকার হয় না। আল্লাহু আকবার বলা যাবে? জোরে একটু বলা যাবে?
চিন্তা করা যায়? গোনা জানে উঠে, কত গোনাবো, কত পর্যন্ত গোনা জানে? 7 পর্যন্ত। 7 দিন গুনে গুনে তার 7 ভাগের খাবার খায়া 7 দিন পর্যন্ত সে স্টে করতে পারে। এই মরুভূমির জাহাজ তার উট, খাবারের মেয়াদ শেষ হয়ে গেছে, উটের প্রচন্ড পানির পিপাসা লাগছে, খাবারের ক্ষুধা লাগছে। যুবক ঘুমায় আছে, বাদনটা অত তাড়াতাড়ি ঘুমের মধ্যে বেশি শক্ত করে দিতে পারে নাই। যুবক ঘুমায় আছে পাহাড়ের পাদদেশে, ওই দিক থেকে উট লাফালাফি করে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় তার রশিটা ছুটায় ফেলছে। ওই পাহাড়ের পাদদেশে একটা নতুন খেজুরের বাগানের মধ্যে ঢুকে গেছে। নতুন খেজুরের বাগানের মধ্যে ঢুকে নতুন নতুন খেজুর গাছের চারা যেগুলা লাগাইছে, এই চারাগুলাকে সে তার খাবার হিসাবে গ্রহণ করছে, চারাগুলা সব খাওয়া ফেলছে। এক মুরব্বী বুড়া মানুষ হলো এই জমির মালিক, এই ক্ষেতের মালিক। তিনি চলে আসলেন, চলে আসার পর দেখলেন যে আয় হায় আমার ক্ষেতের অবস্থা কি করতেছে এই উট। উটটাকে তাড়ানোর জন্য যতটাই ধাবার দিলেন, হাই হাই হুস হুস যাই যা করলেন না কেন, উট তার ক্ষুধা নিবারণ না হওয়া পর্যন্ত ওখান থেকে যাবে না। সে একের পর এক একটা খেজুরের গাছ ধরে, আর এক একটা চারা সে মুখের মধ্যে উঠায়া খায়। এই রকমের অবস্থায় সেই বৃদ্ধ মানুষও মধ্যে গিয়া যদি তিনি তাড়াহুড়া করে দৌড়ান, এই চারাগুলো সদ্য অঙ্কুরিত চারাগুলো তেনার পাড়ায় নষ্ট হতে পারে বিদায় দূর থেকে তিনি পাথর মারা শুরু করলেন। একটা পাথরের মাথা সুচালো ছিল, মাথার মধ্যে গিয়ে উটের উপরে পড়লো। উটটা তপ্রাইতে তপ্রাইতে ওইখানেই মারা যায়। উটের অবস্থা কি করে? ওইখানেই মারা যায়। এখন মুরব্বী খুব চিন্তার মধ্যে পড়লেন। কি চিন্তার মধ্যে পড়লেন? যায় হায় কামটা করলাম কি, কার উট? মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এই জাহাজ আমি হাজার হাজার টাকা মূল্যের একটা উট আমি মাইরে ফেললাম, অথচ আমার বাগানের এই চারাগুলার দাম তো এত দাম না। এই কম দামের কয়েকটা চারার জন্য আমি একটা উট মাইরে ফেললাম, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? ইচ্ছা করলে বৃদ্ধ মানুষ ওইখান থেকে হেঁটে হেঁটে বাড়ি চলে যেতে পারতেন। কে এই উট মারছে? আশপাশে কোনো লোক ছিল না, কেউই জানতে পারতো না এই উট কিভাবে মারলো, কোথ থেকে পাথর আসলো, কে মারছে খবর নাই। কিন্তু বৃদ্ধ মানুষ চিন্তা করলেন, একখানা হাদিসের কথা মনে পড়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলছেন, আতাদরুনা মাল মুলফিস, হে আমার সাহাবারে তোমরা কি চেনো নিঃস্বকে, অসহায়কে, দেউলিয়াকে? আলু আল মুলফিস ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীদের পক্ষ থেকে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নিঃস্ব অসহায় দেউলিয়া হিসেবে তাকে চিনি, যার টাকা নাই, যার পয়সা নাই, যার অর্থ করি নাই, যার বিত্ত বৈভব নাই, এই রকমের মানুষকেই আমরা মুফলিস হিসাবে চিনি, এই রকমের মানুষকে আমরা নিঃস্ব মানুষ হিসাবে চিনি। ফাকালা আল মুফলিসু মিন উম্মতি, আল্লাহ হাবিব বললেন যে না না, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো ওই ব্যক্তি, এমন ব্যক্তি। আল্লাহর হাবিব বললেন এমন ব্যক্তি হলেন আমার উম্মতের মধ্যে মুফলিস, ইয়াতি ইয়াউমুল কিয়ামতি বিসসালাতি ওয়াসসিয়ামি ওয়াসযাকাত। হাশরের ময়দানে বিশাল নামাজের সওয়াবের স্তূপ, বিশাল যাকাতের সওয়াবের স্তূপ, বিশাল রোজার সওয়াবের স্তূপ নিয়ে আমার উম্মত হাশরের ময়দানে হাজির হবে। হাশরের ময়দানে হাজির হওয়ার পরে একজন ব্যক্তি আসবে, রব্বুল আলামিন এই ব্যক্তি আমাকে কি করছে? শাতামা, এই ব্যক্তি আমারে গালি দিছে, আল্লাহ গালি দিছে এই ব্যক্তি,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথা শুনবেন। আর একজন ব্যক্তি আসবে ওকাদাফা, এই ব্যক্তি আমার সম্মান হেয় করেছে, আমার মান সম্মান নষ্ট করেছে। আরেকজন ব্যক্তি আসবে সাফাকা দামা, আমারে হত্যা করছে, আমার রক্ত ঝরাইছে। আরেকজন ব্যক্তি আসবে দরাবা, আমারে মারছে। আরেকজন ব্যক্তি আসবে যে এই ব্যক্তি আমাকে এই রকমের করে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে কি করা শুরু করবেন? ওই ব্যক্তির যত সওয়াব আছে সব সওয়াবগুলা নিয়ে এই পাওনাদারদেরকে একজন একজন করে পাওনাদারকে ওনার সওয়াবগুলো দিতে থাকবেন। দিতে দিতে এমন অবস্থা হবে এই ব্যক্তির সওয়াব আর কোনো কিছু বাকি থাকবে না। এই ব্যক্তির আর কোনো সওয়াব যখন বাকি না থাকবে, সব শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির কি করবেন? উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, এই ব্যক্তির জন্য অন্যদের থেকে যত গুনাহের বোঝা আছে, গুনাহের বোঝাগুলো এই ব্যক্তির মাথার উপরে চাপায় দেবেন। ফাতুরিহা ফিন্নার, এরপরে এই ব্যক্তিকে জাহান্নামে ফেলাবেন। আল্লাহ রাব্বি বলেন আমার উম্মতের মধ্যে এই হলো আসল মুফলিস, এই হলো সবচেয়ে নিঃস্ব। মুরব্বির মনে পড়ে গেল, আয় হায় হাসরের ময়দানে আমার তো সব দিয়া গুনার বোঝা মাথায় লইয়া ওনার এই সম্পদ নষ্ট করার কারণে আল্লাহর দরবারে আমার হাজির হইতে হইবে। অতএব কারণে আমাকে কি করতে হবে? অতএব কারণে আমাকে এই ব্যক্তির মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার এই মুরব্বির মনের মধ্যে চিন্তা জাগলো যে আমার সবগুলা তাকে কাটায় দেওয়া হবে। অতএব কারণে এই মালিক আসলে তাকে বুঝায় আমার যতটুকু ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ নেব, আর আমার জন্য ক্ষতিপূরণগুলো নিয়ে যতটুকু হবে আর ওনার উটের দাম আমি দিয়ে দেবো। আমি একটা নতুন উট ওনারে দিয়ে দেব। বৃদ্ধ মানুষ সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় আছে, যুবকের উপরে সূর্যের তাপ। বিকেল বেলা যখন পড়লো ঘুমতে করে দেখে আয় হায় আমার ঘোড়া নাই, মানে আয় হায় আমার উট নাই। উটের সঙ্গে খাবার ছিল, খাবারও নাই। তাহলে উট নাই, তার জন্য যে নিজের পানি নিজের খাবার উট সব কিছু হারায়। এখন যুবক এই দিকে দিক করে ছুটতে ছুটতে ওই মাঠের দিকে গিয়া দেখে যে উটটা মরে পড়া আছে আর একজন বৃদ্ধ মানুষ ওইখানে আছে। বৃদ্ধকে গিয়া জিজ্ঞাসা করতেছেন, হায় মুরব্বী মানুষ, হে মুরব্বী বা হে চাচা, আপনি কি দেখছেন আমার উটটাকে কে মারছে আপনি জানেন? তো মুরব্বী সংক্ষিপ্ত কথায় তাকে নিবৃত করার চেষ্টা করলেন, কিন্তু উনি খুব গরমভাবে বারবার করে বলতেছেন কে বলছে, কেই করছে। তখন মুরব্বী বললেন যে আমার দেওয়া আঘাতেই উটটা মারা গেছে। শুনতে দেরি আর মুরব্বীরে আঘাত করতে দেরি না। রাগে যুবক মানুষ তো খুব ক্লান্ত, এতদিনের ক্লান্ত, ক্ষুধার্ত ক্লান্ত অবস্থায় টুপ করে এমন এক আঘাত মেরে বসছে, আঘাতের সঙ্গে সঙ্গে মুরব্বীও মারা গেছে। ইন্না লিল্লাহ। এখন মুরব্বী মারা যাওয়ার পরে তিনি যুবকের সঞ্চয় ফিরে তাহা করলাম কি কাজটা করলাম, আয় হায় আমার কারণে এই মানুষটা মারা গেল, এখন আমি আল্লাহর দরবারে কি বলবো? লাউ আন্না আলাস সামাই ওয়া আলাল আরদি তারাকু ফি দামিল মুমিনিনা লাকাবহুমুল্লাহু ফিন্নার। যুবকের হাদিস মনে পড়ে গেল, তামাম আসমানের তামাম জমিনের ভিতরে সব লোক মিলেও যদি একজন ইমানদারকে হত্যা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যার কারণে ওই যত ধরনের হত্যাকারী ইমানদারকে হত্যা করেছে সমস্তদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। হাদিসের মধ্যে আছে ওমাই ইয়াকতুলু মুমিনান, আল্লাহর কোরআনের আয়াত হলো ওমাই ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যদি কেউ একজন মুমিনকে হত্যা করে, জেনে শুনে একজন মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করবেন। খালিদিনা ফিহা, ওই জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে, কোশ্চিন কালে ওই জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসতে পারবে না। গদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব ওই ব্যক্তির উপরে, ওয়া লানাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানাহু, আল্লাহ লানত তার উপরে, ওয়া আদালাহু আযাবান আযীমা, আর আল্লাহ ওয়াদা করতেছেন যেই ব্যক্তি মুমিনকে জেনে শুনে হত্যা করবে সেই ব্যক্তিকে আল্লাহ কঠিন শাস্তি ভোগ করাবেন। যুবকের কোরআনের আয়াত মনে পড়ল, যুবকের এই হাদিস মনে পড়ল, যুবকের এই কোরআনের আয়াত আর হাদিসের কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে এবার যুবক দাঁড়ায় আছে, এই মুরব্বীর আত্মীয় স্বজন কে আসবে? এবার যুবকের ওই যে দাঁড়ায় আছেন মুরব্বীরে নিয়া, মুরব্বী তো মারা গেছে, মুরব্বীর দুইজন ছেলে আসছে, ছেলে আসার সঙ্গে সঙ্গেই আয়সা দেখতেছেন মুরব্বী মারা, উঠো মারা, দুইটাই মারা যাওয়া। এখন যুবক ছেলেরা জিজ্ঞাসা করতেছে আমার বাবারে কে মারলো? যুবক বলতেছে যে আমার উঠ আপনার আব্বার দ্বারা মারা যাওয়ার কারণে আমি নিজের রাগ সামলাইতে পারি নাই, আঘাতটা এমনভাবে লাগছে, বেকা বাইলে লাগার কারণে আপনার বাবা মারা গেছে। আমি অন্যায়কারী, আমারে অ্যারেস্ট করেন, আমারে বিচারকের কাছে নিয়ে যান, আমি এই দুনিয়াতেই আমার বিচার করে মরতে চাই, আমি আখেরাতে বিচারের সম্মুখীন হতে চাই না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো যুবককে। কি তার বিচার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, আল কতলু বিল কতল। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো কেউ যদি হত্যা করে, হত্যাকারীর বিচার হলো তাকে মেরে ফেলতে হবে। হত্যাকারীর বিচার কি? মৃত্যুদণ্ড। হত্যাকারীর বিচার কি? মৃত্যুদণ্ড। হত্যা করতে হবে যুবককে। বিচারের কাঠ গড়ায় দাঁড় করা হলো। এবারে এই যুবককে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যুর পূর্ববর্তী সময় তোমার কোনো কথা আছে কিনা? যুবক বলে আমি অন্যায় করেছি, রাগ নিয়ন্ত্রণ করতে পারি নাই, রাগ নিয়ন্ত্রণ না করতে পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান গজবের মাসআলাকে যদি আমি অনুসরণ করতাম, বল কাদিমিনাল গায়জা, যে রাগ গুসাকে দমন করে, বল কাদিমিনাল গায়জাল আফিনা আনিন নাস, আর মানুষদেরকে যে ক্ষমা করে তিনি আল্লাহর প্রিয়, আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আমি যদি আজকে আমার রাগকে কি করতে পারতাম, হজম করতে পারতাম, আমার উটটাকে মেরেছে, আমি যদি সেটার বিচার না করে ওনার উপরে নিজ হাতে আমি বিচার চাপাইয়া না দিতাম, মুরব্বীর কথা শুনতাম, হয়তোবা আজকের এই দিনে এই সময় আমাকে মৃত্যুর পথযাত্রী হতো না। কিন্তু আমার একটা আবদার আছে, আমি আমার এলাকার থেকে মদিনার দিকে আগাইয়া একটা এলাকায় আমি ব্যবসা বাণিজ্য করি, ওই এলাকায় এক ইহুদি আমার কাছে টাকা পায়, ইহুদির কিছু মাল আমার কাছে গচ্ছিত আছে, ইহুদির গচ্ছিত মালগুলো তাকে ফিরিয়ে দেওয়া দরকার, আর টাকাগুলো তাকে ফিরিয়ে দেওয়া দরকার। কোনভাবে তাকে পৌঁছানো যায়, আমাকে যদি সুযোগ দেওয়া হয় এইটা দিয়ে আমি ফিরে আসব। অনেক কথা, মূল কথা হলো সবাই কানাঘুষা শুরু করছে, এটা তো সম্ভব না। তুমি মৃত্যুর পথযাত্রী বা তুমি এখানে মৃত্যুদণ্ডের আসামি, তুমি পলায় গেলে তুমি ফিরে আসবে, আর কোনো নিশ্চয়তা আছে নাকি? তাহলে যাই হোক, তো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনা মসজিদের ইমাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের ওই আয়াত আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যদি একজন জিম্মাদার রেখে যেতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। জিম্মা নিলেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময় দেওয়া হলো 3 মাস, যাবেন ফিরে আসবেন। 3য় মাসের শেষ শুক্রবার জুমার নামাজের পরে তাকে এই প্রকাশ্য ময়দানে মদিনার মাঠে তার কল্লা কেটে তার হত্যার বিচার করা হবে। যুবককে ছুটি দেওয়া হলো, যুবক গেলেন, যুবক চলে গেলেন, ইহুদির পাওনা ফিরায় দিলেন, মায়ের কাছে গেলেন, বাবার কাছে গেলেন, সংক্ষিপ্ত কথা মায়ের আর বাবার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতেছেন, মা
ও বাবা, সবেমাত্র যুবক হয়েছি, এই যুবক অবস্থায় আমার দায়িত্ব ছিল আপনার খেদমত করা, কিন্তু মা খেদমত করতে পারি নাই। আল্লাহর এই বিচারের সম্মুখীন হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান খেদমত করতে পারি নাই। মা গো আমারে মাফ করিয়ে দেন, বাবা গো আমারে মাফ করিয়ে দেন। মা কান্দে, বাবা কান্দে, সন্তান কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বিচারের ফয়সালার জন্য এবং যুবক রওনা করেছে। অনেক সংক্ষিপ্ত, মানে সব মাঝের ঘটনা বাদ, শেষের ঘটনার দিকে আসে। মাইকের আওয়াজটা একটু বাড়ায় দেন, খুব কষ্ট হচ্ছে, মাইকের আওয়াজ হচ্ছে না তো। ভাই আমার, বন্ধু আমার, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের ফয়সালার মাঠে আনা হলো। কারণ হলো তিনি জিম্মা নিয়েছিলেন। দুপুর গড়ায় আসর হলো, দুপুর থেকে আসরের মধ্যে এখন পর্যন্ত যুবক ফিরে আসতেছে না। এখন জিম্মা যিনি নিয়েছেন মদিনা মুনাওয়ারার মসজিদের ইমাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিঠ মোড়া করে, মাথা নিচু করে কাঠের উপরে মাথা দেওয়া হলো। আর অন্য দিক থেকে জল্লাদ তার কল্লা দ্বিখণ্ডিত করবেন। মদিনায় কান্নার রোল, সবাই কান্না করতেছে, তাদের প্রিয় ইমামকে আজকে হত্যা করা হচ্ছে। সংক্ষিপ্ত ঘটনা, দিক থেকে ধুলা উড়াইয়া কে যেন আসছে, কোথা থেকে যুবক ধুলাইয়া আসতেছে আর বলতেছে থামেন, অপেক্ষা করেন, লাব্বাইক লাব্বাইক, আমি হাজির হয়ে গেছি। আমার ভাই আবু যর গিফারীর কল্লা দ্বিখণ্ডিত করিয়েন না। চারদিক থেকে আওয়াজ আসলো, অন্যায়কারী যুবক আসছে, হত্যাকারী যুবক আসছে, তার নিজের কল্লা কাটানোর জন্য। যুবক আসলো, দ্রুত বলল আমার একটু সময় দেন, উজু করব। উজু করলেন, কসরের 2 রাকাত আসরের নামাজ পড়লেন, নিজে দৌড়ে গিয়া ওই কাঠের সামনে মাথা নত করে দিলে। বিচারের ফয়সালার মাঠে নিজেকে বিচার করানোর জন্য যুবক কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ অন্যায় করেছি, বুঝে করি নাই, ইচ্ছা করে আমি এই বৃদ্ধ মানুষকে মারি নাই। আল্লাহ আল্লাহ এই বিচারের ফয়সালার মাঠে আমাকে এই মুহূর্তে আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিয়া, আমাকে এই বিচারের ফয়সালার মাঠে দুনিয়ার মধ্যে আমার বিচার সম্পন্ন করে দিয়া আখিরাতে আমার মাসুম হয়ে ওঠার ব্যবস্থা করিয়া দা। যুবক কান্নে, মানুষ কান্না করতেছে। যুবককে ওইখানে নিয়ে যাওয়া হলো। কোনখানে? জল্লাদ তলোয়ার ধরেছে, যুবকের মাথা নিচু করা হয়েছে, মাথার পিছন থেকে তলোয়ার দিকে আঘাত করা হবে, যুবকের কল্লাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এই আয়াত তো মুসলমানরা জানে কি জানে না? মদিনার মুসলমান, এনারা সবাই তাবেঈ। এই যে যুবক 2 সাহাবীর সন্তান যুবক 2 জন মানুষ, এরা তাবেঈ। এই তাবেঈরা কোরআনে জানে কি জানে না? কি জানে? যারা সচ্ছল অবস্থায় বা যারা অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে দান করে, যারা নিজের রাগ হজম করে, যারা মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত, এই রকমের পুণ্যবান মানুষদেরকে আল্লাহ ভালোবাসেন। এরা হলো মুহসিন, এরা হলো ইহসানওয়ালা। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাদামা গায়দা ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিদাহু দাআহু আযজা ওয়া জাল্লা আলা রুসিল খালাইক ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউখায়্যিরাল্লাহু ফি হুরুন ঈন মা শাআ।
হাসরের ময়দানে যেই ব্যক্তি অন্যায়ের প্রতিশোধ নেওয়ার তার সম্পূর্ণ ক্ষমতা আছে, এই সম্পূর্ণ ক্ষমতা থাকার পরেও অন্য মানুষকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, এই মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কিয়ামতের ময়দানে মানুষের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এদেরকে দাঁড় করবেন। দাঁড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের সম্মুখে দাঁড় করায় দিয়া এদের জন্য জান্নাত থেকে হুর আনবেন। ময়দানে আসলে লক্ষ কোটি মানুষের সামনে হুরদেরকে দিয়া বলবেন, যেই হুর তোমার ইচ্ছা তাকে নিয়ে যাও। অন্য হাদিসের মধ্যে আছে, ক্ষমতা থাকার পরেও হত্যার আপনার উপরে যে জুলুম হয়েছে, এই জুলুমের বিচার আপনি করতে পারেন, প্রতিশোধ আপনি নিতে পারেন। প্রতিশোধের সম্পূর্ণ ক্ষমতা থাকার পরেও আপনি যখন মাফ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে লাল লাল বড় বড় ইমারত, বড় বড় দালান, বড় বড় অট্টালিকা গুলো দেখায় দেখায় বলবেন, ওই অট্টালিকায় কে যাবা রে? ওই অট্টালিকার জন্য কে তোমরা অগ্রগামী হইতে চাও? কে ওই লাল লাল অট্টালিকার মালিক হইতে চাও? তখন মানুষরা বলবে, আল্লাহ আমরা হইতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওনার উপরে তুমি মাপ, ওনাকে যদি তুমি ক্ষমা করে দাও, যে তোমার উপরে জুলুম করেছে তারে যদি তুমি ক্ষমা করে দাও, যে তোমাকে অন্যায় করেছে তুমি যদি ক্ষমা করে দাও, আজকের এই হাসরের ময়দানে এই ক্ষমা করার জন্য তোমাকে ওই লাল লাল বিল্ডিং, ওই লাল লাল অট্টালিকা, লাল লাল ওই ভবন তোমাদের জন্য বন্দোবস্ত করে দিব, তোমাদের জন্য জান্নাতে ওইখানে জায়গা করে দিব। তখন অনেকে মানুষই ময়দানে আসলে যাদের উপরে তার হক আছে, হকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই হকদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই মানুষগুলো ক্ষমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, যাও যাও ওই জান্নাতে চলে যাও। ওই মুরব্বির দুই সন্তান দাঁড়ায় গেলেন, আর সঙ্গে সঙ্গে কোতোয়ালকে বললেন, কোতোয়াল, আজকের এই বিচারের ময়দানে আমরা আবু যর গিফারি যদি তাকে ভাই মেনে নিতে পারে, তার জন্য নিজের গলা কাটায় দেওয়ার জন্য তলোয়ারের নিচে মাথা দিতে পারে, ওই ব্যক্তি 3 মাস তার পাওনাদার দেনা, সবার পাওনা দেনা পরিশোধ করে আবার যদি নিজের কল্লা কাটানোর জন্য তওবা করতে এত দূর আসতে পারে, তাহলে এই যুবককে আমরা যদি ক্ষমা না করি, হাসরের ময়দানে ওই হুরও পাবো না, হাসরের ময়দানে ওই বিল্ডিং অট্টালিকাও পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব? আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। অতএব কারণে হাদা আখি, এইটা আমাদের ভাই, আমরা ভাই হিসাবে মেনে নিলাম। সঙ্গে সঙ্গে ওই কোতোয়াল তার থেকে দূরে সরে গেলেন, দৌড়াইয়া তাকে দুইজনে কোলে পাদে করে নিলেন, যে আমাদের বাবা চলে গেছে তো কি হয়েছে, হয়তোবা তার হায়াতের বেলা ওখানে শেষ হয়েছিল, আপনি আমাদের ভাই, আপনাকে ভাই হিসাবে আমরা আজকের এই দিনে কবুল করে নিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি ক্ষমা করে, যেই ব্যক্তি কি করে? ক্ষমা করে, কষ্টে দুঃখের সময় দান করে, আর অন্য ব্যক্তি তার উপর জুলুম করছে, জুলুম ব্যক্তিকে ক্ষমা করে, এই ব্যক্তিকে আল্লাহ কি বলছেন? মুহসিন। এই ব্যক্তিকে কি বলছেন? আর এরাই আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তাহলে বলছিলাম কোরআনুল কারীমের এই দ্বিতীয় আয়াতখানে আমরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, আদল সম্পর্কে জানলাম, ন্যায় বিচার সম্পর্কে ঘটনা শুনলাম, এরপরে ইহসান সম্পর্কে ঘটনা শুনলাম। কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে, আপনার ইহসানের একটা অর্থ হলো এই যে আপনার কাছে ইনি যা পাবেন, যতটুকু পাবেন, এই পাওনার ব্যতিরেকে যা একটু বেশি দিবেন, এটা হলো ইহসান। পাওনার ব্যতিরেকে বেশি দেওয়ার নাম কি? ইহসান। ওনার জন্য পাওনা ছিল কি? উনি বাপকে হত্যা করছে, তো ওনারও গলা কাটা যাবে। বাপকে হত্যার বিপরীত ওনার কি হবে? গলা কাটা যাবে। এর বিপরীতে কি হলো? গলা না কেটে বরঞ্চ এই বিপরীতে তারা ক্ষমা করে দিলেন। এটা কি করছেন? ইহসান করছেন। কি করছেন? ইহসান করছেন। ইহসানের এই হলো একটা ব্যাখ্যা। অন্য ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে আর ইহসান সম্পর্কে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, মা আমানাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি?
সমস্ত সাহাবীদের সম্মুখে সালামকে আল্লাহ হাবিব জবাব দিলেন, আতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই শান হলো এমন বিষয় যে তুমি এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করবে যেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার মনে এইটা আনতে না পারো যে তুমি আল্লাহকে দেখতেছো, এইটা যদি তোমার মনে না আসে যে কই তো আল্লাহর তাও আমি দেখি না, তাহলে তুমি জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে দেখতেছে। অর্থাৎ একমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত বন্দি করলে ইখলাসের মাসালা। এটা কিসের মাসালা বলেন? এটা কিসের মাসালা? ইখলাসের মাসালা। ইখলাসের কিসের মাসালা? তাসাউফের মুনজিয়াতের মাসালা, তাই না? তাওবা সবর শুকর তাওয়াক্কুল ইখলাস, তাওবা সবর শুকর তাওয়াক্কুল ইখলাস মুনজিয়াতের কয় নম্বর মাসালা? 5 নম্বর মাসালা। খৌফ রাজা মুহাব্বত মুরাকাবা মুহাসাবা। অন্তরে সৎস্বভাব কয়টা? 10টা। এই কোরআনের কারিমের এই আয়াতের এই অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অংশ আয়াত করছেন শুধু ইহসান দ্বারা, সেটা হলো আত্মার বিধান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া ইতাইদুল কুরবা, ও দুনিয়ার মানুষরা রে, তোমাদের কাজ হলো তোমার নিকট আত্মীয়রে তুমি দান করো, নিকট আত্মীয়রে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে অন্য আয়াতে বলতেছেন ফাআতিদুল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনিস সাবিল যালিকা খায়রুল লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আত্মীয় স্বজনদের তারা তোমার কাছে যা পাবে আত্মীয় স্বজনের হকগুলা তাদেরকে দিয়ে দাও। আত্মীয় স্বজনের কি করো? হকগুলা তাদেরকে দিয়ে দাও। দীর্ঘায়ু স্বাচ্ছন্দ্য জীবিকা যদি কেহ চাও, আত্মীয় স্বজনের তরে ভালো ব্যবহার করে যাও। তোমার কাছে তার কোনো হক পাওনা যদি থাকে, দেরি না করে পাওনাগুলো বুঝিয়ে দাও আগে। দীর্ঘায়ু স্বাচ্ছন্দ্য জীবিকা যদি কেহ চাও, আত্মীয় স্বজনের তরে ভালো ব্যবহার করে যাও। তোমার কাছে তার কোনো হক পাওনা যদি থাকে, দেরি না করে পাওনাগুলো বুঝিয়ে দাও আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের অন্য আয়াতের ভিতরে বলতেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া দারিদিল কুরবা ওয়া দারিল জুনুবি ওয়াস সাহিবিল জানবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াত এবং হাদিসের ভিতরে আত্মীয় স্বজনের হক আদায় করতে বলছেন অল্প কথার মধ্যে। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাতা আল মুদমিনুল খাম ওয়া কাতিউর রহিম ওয়া সাদাকাতুর বিসসিহর। 3 জন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বরে মদ খাইতে খাইতে যেই ব্যক্তি মারা যায় আর আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি জাদুতে বিশ্বাস করে, এদেরকে আল্লাহ কি করবেন না? জান্নাতে প্রবেশ করবেন না, কখনোই জান্নাতে যেতে পারবে না। অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। এর দীর্ঘ সময় পাইলে আমি আপনাদের জন্য এটা নোটও করে আনছিলাম, অনেক দীর্ঘ সময় কথা বলা যাইতো। এখন আমি অল্প সময়ের ভিতরে এই আয়াতের কথা শেষ করি। হুজুর আমাকে আদেশ করছেন কথা শেষ করার জন্য, অল্প সময়ের মধ্যে শেষ হবে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদেশ হইল 3টা আদেশ। কয়টা? 1 নম্বর হলো ন্যায় বিচার করা। 1 নম্বরে কি? ন্যায় বিচারের দিয়া আমরা সাবিত পাইছি সবচেয়ে বড় ন্যায় বিচার হলো
এই দিমাগ দিয়ে বিচার করা আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় মাবুদ নাই। আল্লাহর উপর ঈমান আনা হলো সবচেয়ে বড় বিচার। এরপর হলো বিচার সালিসির ব্যবস্থায় অবশ্যই ন্যায় বিচার করতে হবে। অন্যায় বিচারদের জন্য শাস্তি কি আমরা আলোচনা করেছি। দ্বিতীয় নম্বরে হলো ইহসান। ইহসান কি? ইহসান হলো অন্তঃশুদ্ধির মাসালা, এটা হলো তাসাউফ। আর তৃতীয় নম্বরে হলো এইখানে আল্লাহ পাক বলছেন আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের হক হলো আল্লাহর বিধান হলো ফিকহি বিধান, যেটা দেহের উপর, এটা কয় ভাগ? 2 ভাগ। এটা ইবাদত, এটা মুআমালাত। ইবাদত হলো কার হক? আল্লাহর হক। মুআমালাত কার হক? সৃষ্টি। মুআমালাতের একটা মাসালা হলো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক। বলেন ঠিক না বেঠিক? এটা কিসের মাসালা? ফিকহের মাসালা। এটা কিসের মাসালা? তাহলে এই 3টা শব্দ দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জাওয়ামিউল কালাম, আল্লাহর তামাম কোরআনের সমস্ত কথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদের সম্মুখে এনেছেন। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। নিষেধ করছেন কয়টা? 3টা। নিষেধ করছেন কয়টা? আদেশের বিপরীতে নিষেধ 3টা। 5-7 মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে শেষ কথা বলবো। তাইলে নিষেধ হলো 1 নম্বরে ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করেন আল ফাহশা, অশ্লীলতা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই तमाम পৃথিবীর জমিনের উপরে আর জলে স্থলে যত জায়গায় যত রকমের বিপর্যয় হয়, ঝড় হয়, বন্যা হয়, টর্নেডো হয়, অগ্নিবৃষ্টি হয়, পাথরের বৃষ্টি হয়, যত রকমের বালুঝড় হয়, এই রকমের ঝড় বালা বন্যা যা কিছু আছে এই জমিনে আর সাগরে সব কিছু মানুষের অন্যায় কাজের কারণে হয়। কি কারণে হয়? অন্যায় কাজের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অন্য আয়াতে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। হে দুনিয়ার মানুষরা, তোমরা জিনার দিকেও যাইও না, কারণ এইটা হলো সবচেয়ে বড় ফাহিশা কাজ, সবচেয়ে বড় অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এইটা হলো একটা খারাপ রাস্তা, একটা ভ্রান্ত রাস্তা, এইটা হলো জাহান্নামের রাস্তা। রুজিকের করে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নিখিল ধারার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, নিখিল ধরার মালিক তুমি, বিপদ আপদে সহায় তুমি, দয়া দিয়ে ক্ষমা করো, দয়া দিয়ে ক্ষমা করো, পাপী গুনাহগারে বান্দায় সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হলো ফাহশা। আল্লাহ বলছেন ফাহশা কোনটা? জিনা হলো সবচেয়ে বড় ফাহশা কাজ। তা আল্লাহ নিষেধ করছেন কি করছেন? ওয়ায়ানহা, ওই আয়াতে ওয়ায়ানহা আল্লাহ নিষেধ করছেন আল ফাহশা, ফাহশা থেকে যত ধরনের অশ্লীল কথা আছে, কাজ আছে, এটা জিনার থেকে শুরু করে খারাপ কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, শরীরের মাধ্যমে, কথার মাধ্যমে, চোখের মাধ্যমে, সমস্ত আচার আচরণের মাধ্যমে যত অশ্লীল কাজ করা হয় এগুলো হলো ফাহশা। বর্তমান পৃথিবীতে সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ফাহশা কাজের স্থান ছিল আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলস। পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাহশা কাজের শ্রেষ্ঠ জায়গা কোথায়? আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। আপনারা জানেন ঘটনা? এখন কি হয়? আগুনের বন্যা। দীর্ঘ ক্যালিফোর্নিয়ার ভিতরে আমি একটু ঘাটলাম, দেখলাম, শুনলে অবাক হবেন, নাউজুবিল্লাহ পড়বেন, যে একটা এই লস অ্যাঞ্জেলেসেই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ সিনেমা করা হয়, হলিউড
হইল ওইখানের সিনেমা প্রোডাকশনের জায়গা। ওর চেয়েও একটা খারাপ জায়গা আছে, নাম হলো সান ফার্নান্দো ভ্যালি। এইখানে কি করা হয়? পর্ন সিনেমা করা হয়, উলঙ্গ সিনেমা, যেখানে উলঙ্গ নারী পুরুষের স্বামী স্ত্রীর মেলামেশাটা যেটা কাজ, সেই রকমের কাজগুলোকে ভিডিও করে করে সারা পৃথিবীতে ছড়ায়া দেয়। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন। কর্নেল কারিম ওই যে একটা আয়াত বলছিলাম, জারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে আর সাগরের ভিতরে মানুষ যখন অন্যায় আচরণ করে, এই অন্যায় আচরণের বিচার এই দুনিয়ার মধ্যেই করেন। আখিরাতে তো তাদের জন্য বিচার আছে, দুনিয়ার মধ্যে এই জন্য বিচার করেন যাতে দুনিয়ার মানুষ এই রকমের অন্যায় কাজ থেকে ফিরে আসে। আমেরিকার সান ফার্নান্দো ভ্যালি সহকারে লস অ্যাঞ্জেলসের টোটাল অঙ্গরাজ্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সময় ধ্বংস করছেন যেই সময় সবচেয়ে দেশের বেশিরভাগ, সবচেয়ে বেশির থেকে বেশি এই সময়টা থাকে ঠান্ডায় আক্রান্ত। টোটাল জানুয়ারি মাসটা থাকে বরফে আচ্ছাদিত। 160 কিলোমিটার বেগে একটা বাতাস দিলেন, বাতাসে গাছের সঙ্গে গাছের ঘর্ষণ লাগলো, গাছের সঙ্গে গাছের ঘর্ষণ লেগে আগুন জ্বলে গেল। আগুন থেকে আগুন, ওইটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্য থেকে এক ধরনের স্ফুলিঙ্গ আনলেন, কয়লা আনলেন, যেই কয়লাগুলোকে আগুনের লেলিয়ান শিখাকে বাড়া যায়। বিশাল এই ঘূর্ণি বাতাসে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন টাকার অট্টালিকাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া সারখার করে দিলেন, পুড়ে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন। 150 বিলিয়ন মার্কিন ডলার, চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ, 150 বিলিয়ন মার্কিন ডলার যতখানি ক্ষতি হয়েছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্র মিলে আমেরিকার উপরে 5 বছর যাবত একটানা হামলা করলে এতখানি নষ্ট করতে পারতো, এতখানি ধ্বংস করতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক ইশারায় মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহ এই রকমের টোটাল সান ফার্নান্দো ভ্যালি সহকারে, হলিউডের আড্ডাখানা সহকারে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, ও যুবক, ও যুবক ভাইরা আমার, ও মুসলমান ভাইরা আমার, এখনো কি সতর্ক হবেন না? এখনো কি সতর্ক হবেন না? এখনো কি সতর্ক হবেন না? আর কবে সতর্ক হবেন? আল্লাহর আযাব, আল্লাহর গজব আমাদের দোরগোড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, যেই সমস্ত মানুষ ইমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়াইয়া দেওয়াতে ভালোবাসে, তাম পৃথিবীর মানুষের যুবকদের নৈতিক অবক্ষয় করানোর জন্য, তাম পৃথিবীর মানুষের মোবাইলে মোবাইলে পর্ন ছড়াইয়া দেওয়ার জন্য, যেই পর্ন ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি কাজ করত, গ্রুপ ওইখানে অনেক হয়তো পত্রিকায় আসতে, আমি সবগুলো বুঝি না, কিছুর নাম নাকি গ্যাংবাং, কিছুর নাম মানে কিছু কি জানি একটা নাম আছে, গ্যাংবাং নাকি একটা নাম আছে। অনেকগুলো মানুষ একটা মানুষের উপরে ধর্ষণ করে, এইগুলাও ভিডিও করে, এইগুলো মানুষটা দেখায়। চিৎকার মেরে কন নাউজুবিল্লাহ। এই রকমের পত্রিকা আসছে, এইগুলো নাকি ওখান থেকে হইতো। কোনখানে হইতো? সান ফার্নান্দো ভ্যালিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে বলছেন, যারা এই ফাহেশাকে ইমানদারদের মধ্যে ছড়াই দেওয়ার চেষ্টা করে, আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেন, আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, তোমরা জানো না। আল্লাহ বলছেন, আল্লাহু আ'লামু, আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা জানো না, তোমরা তা বোঝো না। ও ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে নিষেধ করেছেন। যুবক ভাইরা, অল্প কিছু যুবক এখানে আছেন, এই মাহফিলে সবচেয়ে বেশি যুবকদের থাকার দরকার ছিল আজকে। ও যুবক, মাইকের আওয়াজে যারা শুনতেছেন, শুনেন, এই ক্যালিফোর্নিয়ার এই বন্যা, এই ক্যালিফোর্নিয়ার আগুনের বন্যা, এই ক্যালিফোর্নিয়ার আগুনের লেলিয়ান শিখা, এই
লস অ্যাঞ্জেলসকে পুড়িয়ে দেওয়া এটা শুধু শুধু হয় নাই, সমগ্র পৃথিবীতে তারা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার কার্যক্রম হাতে নিয়ে চলে বিদায় আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু 16 বছর যাবৎ মানুষের উপর অত্যাচার করছে, ছেড়ে দিয়েছে, ছাড় দেয় নাই। যখন ছাড় দেয় নাই তখন দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। বলেন ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, বন্ধু আমার, একদম শেষ কথা, আল্লাহ বলতেছেন 1 নম্বরে ফাহিশা গুনাহ থেকে নিষেধ করতেছেন, 2 নম্বরে ওয়াল মুনকার গুনাহ, আল্লাহর যত আদেশ আছে সব আদেশের অমান্য করাটা হলো মুনকার। ওয়াল বাগি, আর আল্লাহ যেটা নিষেধ করছেন নিষিদ্ধ বিষয়গুলোকে আল্লাহর হুকুম না মেনে মানুষের উপর জুলুম অত্যাচার সহকারে আল্লাহর বিরুদ্ধাচরণ করা হলো বাগি। আল্লাহ এই 3 বিষয় থেকে নিষেধ করেছেন। আদেশ করছেন কয়টা? 3টা। ইমানের আদেশ করছেন, তাসাউফের আদেশ করছেন, আত্মার আদেশ করছেন। 1 নম্বরে ইন্নাল্লাহি ইয়ামুরু বিল আদল, ন্যায় বিচারের, ওয়াল ইহসান, সদাচরণের, ওয়া ইতাইযিল কুরবা, আত্মীয়স্বজনের হক আদায় করার জন্য, ওয়ানহা, আল্লাহ নিষেধ করেছেন ফাহশা, এই যে অশ্লীল গুনাহ থেকে, মুনকার, আল্লাহর বিধানের বিপরীতভাবে আল্লাহর যেই সমস্ত গুনাহের কাজ আছে দুনিয়ায়, এই গুনাহকে কন্টিনিউ করার মতো কাজগুলা এইগুলা না করা, আর আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ না করা, আল্লাহ এসব থেকে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক হাদিস দ্বীন শেখার জন্য উস্তাদ সঠিক নায়েবে রাসূলের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন শেখার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। একটু সময় আমি ক্ষেপণ করেছি, কর্তৃপক্ষ এবং হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমি বক্তা, আপনি শ্রোতা, আল্লাহ সবাইকে দিন বুঝার নিমিত্তে আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।